হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 5 থেকে দ্য পুলে বলে যে পোয়েমটা আছে জর্জ হারবার্ট, তোমাদের আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে। The Pule is a religious poem written by George Herbert, a famous metaphysical poet. তোমাদের পেপার 5 এর ইউনিট 2 এর সবকটা পোয়েমই কিন্তু তোমাদের হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েম এবং সব মেটাফিজিক্যাল পোয়েটদের লেখা। তো এই পোয়েমটা বেসিক্যালি রিলিজিয়াস মেটাফিজিক্যাল পোয়েম, ঠিক আছে। In this poem Herbert explains the relationship between God and human beings using the image of a Pule. এখানে কিন্তু মানে ভগবানের সঙ্গে মানুষের যে একটা সম্পর্ক, একটা স্পিরিচুয়াল কানেকশন, সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। The poem begins with God creating man. While creating him, God gathers all his blessings like strength, beauty, wisdom, honor and pleasure to give to man. God wants man to be happy and full of good qualities. এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে একদম মানে পোয়েমের শুরুতে যে গড যখন একজন মানুষকে তৈরি করেছে তখন তার মধ্যে কিন্তু সমস্ত রকমের কোয়ালিটি, সমস্ত রকমের ব্লেসিং দিয়ে তৈরি করেছে। মানে একটা মানুষের যে যে গুণ থাকা দরকার, যেমন মনে করো স্ট্রেংথ, তারপরে বিউটি, উইজডম, অনার, প্লেজার, মানে একটা মানুষের যেটা হচ্ছে আর কি কি বলবো, তার মধ্যে যা গুণ থাকা দরকার, কোয়ালিটি, সবটাই কিন্তু গড কি করে একটা মানুষকে দিয়ে পাঠায়, ঠিক আছে। বলতে পারে সমস্ত রকমের কোয়ালিটি, সমস্ত ব্লেসিং দিয়ে একটা মানুষকে তৈরি করে যাতে সে আর কি ভালো থাকতে পারে এবং তার মধ্যে সবসময় গুড কোয়ালিটিগুলো আর কি বজায় থাকে, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, বাট জাস্ট বিফোর গিভিং দ্য ফাইনাল গিফট হুইচ ইজ রেস্ট, গড ডিসাইড টু কিপ ইট ফর হিমসেলফ। কিন্তু বলেছে যে সমস্ত গুণ দিয়ে দেওয়ার পরে ফাইনাল যে পার্টটা, ফাইনাল যে গিফটটা, সেটা কিন্তু গড মানুষকে দেয় না, যেটা হচ্ছে রেস্ট বা বিশ্রাম, সেটা কিন্তু গড ঠিক করে নিজের জন্য, নিজেকে দেওয়া ঠিক করে, ঠিক আছে। হি গিভস ম্যান এভরি ব্লেসিং এক্সেপ্ট রেস্ট। তিনি বলেছেন যে গড একজন মানুষকে, হিউম্যান বিংকে সমস্ত কোয়ালিটিগুলো দেয়, সৌন্দর্য, বুদ্ধিমত্তা, তারপর অনার, প্লেজার, স্ট্রেংথ, সব কিছু, শুধুমাত্র রেস্ট বাদ দিয়ে। আর এই পার্টটা কিন্তু গড নিজের জন্য রেখে দিয়েছে, ঠিক আছে। God fears that if man gets both happiness and rest, he will become proud and forget his creator. কারণ তিনি মনে করেছেন যে হ্যাপিনেস তো দিব, বাট যদি আমরা মানে যদি আমি হচ্ছে হিউম্যান বিংকে রেস্টও দিই, তবে হচ্ছে মানুষের মধ্যে একটা অ্যারোগেন্স চলে আসবে, মানুষ তার ক্রিয়েটারকে ভুলে যাবে, ঠিক আছে। মানুষের মধ্যে প্রাইড ব্যাপারটা চলে আসবে, তাই সেই জিনিসটা হিউম্যান বিংকে দেওয়া যাবে না। Man might love only the gifts and not the giver. এখানে বলেছে যে মানুষ মানে উপহার পছন্দ করে, কিন্তু যে উপহার দেয় তাকে পছন্দ নাও করতে পারে। ওই জন্য এমন কিছু কোয়ালিটি আমি নিজের জন্য, নিজের কাছে রাখবো, মানুষকে দেব না, যাতে করে মানুষের মধ্যে একটা অহংকার চলে আসে এবং সে তার স্রষ্টাকেই ভুলে যায়, ঠিক আছে। সো গড কিপস rest for himself and lets man find weariness and dissatisfaction in life. This means that even if man has everything, wealth, beauty and power, he will still feel some emptiness. তো এখানে এটা বলার চেষ্টা করা হচ্ছে যে গড হচ্ছে রেস্ট জিনিসটা, বিশ্রাম জিনিসটা নিজের জন্য রেখেছে, যাতে হচ্ছে মানে মানুষকে হচ্ছে এই যে ওয়ারিনেস বলো, ডিসস্যাটিসফ্যাকশন বলো, এই সমস্ত কিছু খোঁজার জন্য, মানে সবটা দিয়ে দিলে তো হয়, তাহলে মানুষ তো আর নিজেকেই মানুষ গড মনে করবে। এই জন্য এখানে গড বলেছে যে গড মানুষকে সব কিছু দিয়েছে, টাকা পয়সা, সৌন্দর্য, অনার সব দিয়েছে, শুধুমাত্র রেস্ট দেয়নি, যাতে মানুষের মধ্যে একটা অপূর্ণতা, একটা ইনকমপ্লিটনেস কিন্তু থেকে যায়। দ্যাট এমটিনেস উইল রিমাইন্ড হিম অফ গড। আর যখন মানুষ এই শূন্যতাটাকে ফিল করবে, তখনই কিন্তু মানুষ গডকে পাবে। দেখবে আমাদের প্রত্যেকের জীবনে যদি কোনো কিছুর কমতি না থাকে, তাহলে কিন্তু মানুষ সবসময় কিন্তু খারাপ সময় হচ্ছে ভগবানকে স্মরণ করে, তাই না, ভালো সময় কিন্তু স্মরণ করে না। তাই গড ভাবছে যদি মানুষকে সব ভালো কিছু দিয়ে দেওয়া যায়, তাহলে তো মানুষ গডকে মনেই করবে না, সে তার ক্রিয়েটারকে ভুলে যাবে, নিজেকেই গড মনে করবে। কাজেই মানুষের মধ্যে, প্রতিটা মানুষের মধ্যে এমন কিছু কমতি রাখি যেটার জন্য গডকে সবসময় সে মানুষ মনে করতে থাকবে, ঠিক আছে।
When man becomes tired of worldly pleasure, he will return to God for peace. যাতে মানে এই পার্থিব জগতের সব কিছু থেকে ফেড আপ হয়ে টায়ার্ড হয়ে একসময় মানুষ শান্তির জন্য কি গডের কাছেই যায়। এই জিনিসটার জন্যই কিন্তু গড মানুষকে সব দিয়েছে, কিন্তু রেস্ট বা পিস এই বিষয়টা কিন্তু খুব কমে দিয়েছে। রেস্ট দেয়নি বলতে গেলে, কারণ সব দিয়ে দিলে কিন্তু মানুষ পরিপূর্ণ হবে এবং সে তার স্রষ্টাকে ভুলে যাবে। দ্য পুলে ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল। এখানে পুলে যে বিষয়টা এটা কিন্তু একটা সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে। জাস্ট অ্যাজ এ পুলে পুল সামথিং আপওয়ার্ড, গড ইউজেস ওয়ারিনেস টু পুল ম্যান আপওয়ার্ড টুয়ার্ড ইভেন। যেরকম পুলে দিয়ে কি হয়, মনে করো কোনো কিছুকে হচ্ছে মানে ওপরে তোলা হয়, ঠিক তেমনই গড এখানে পুলে বলতে বোঝাচ্ছে সেই রেস্টটা, সেই হচ্ছে ওয়ারিনেস। যখন মানুষ যখন কোনো কিছু নিয়ে খুব বেশি টেনশন করবে তখনই কিন্তু সে গডের কাছে পৌঁছে যাবে, তখন সে ভগবানকে ডাকবে, তার ভগবানের প্রয়োজন পড়বে। কাজেই পুলে যেরকম একটা কিছুকে কাছে টেনে তোলে, সামনের দিকে টেনে তোলে, ঠিক তেমনই হচ্ছে গড তার এই যে কোয়ালিটিটা মানে যেটা হচ্ছে রেস্ট, এই বিষয়টা মানুষের জীবন থেকে সরিয়ে দিয়ে মানুষকে নিজের কাছে টানার চেষ্টা করছে। ঠিক আছে, ইন শর্ট দ্য পুলে টিচ দ্যাট গড ক্রিয়েটেড ম্যান উইথ পারপাস টু মেক হিম ডিপেন্ড অন ডিভাইন গ্রেস। এখানে অ্যাকচুয়ালি গড তৈরি করেছে যে ভগবান মানে মানুষ কখনো না কখনো কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে একবারের জন্য কিন্তু গডের শরণাপন্ন হয়। ঠিক আছে, ট্রু রেস্ট অ্যান্ড পিস ক্যান অনলি বি ফাউন্ড ইন গড, নট ইন ওয়ার্ল্ডলি সোসাইটি। তিনি এখানে বলেছেন যে আসল যে বিশ্রাম বা আসল শান্তি সেটা শুধুমাত্র আমরা গডের কাছ থেকেই পাই। এই আমাদের পার্থিব জগতে যা যা আমাদের পাশে আছে, আমাদের সাথে আছে, আমাদের আশেপাশে ঘুরছে, এখান থেকে কিন্তু আসল যে শান্তি বা আসল রেস্ট কিন্তু আমরা এখান থেকে পাই না। আসল রেস্ট আমরা পাবো কিসের মাধ্যমে? শুধুমাত্র হচ্ছে গডের মাধ্যমে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে করবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, এসে তোমাদের জন্য কিন্তু কোর্স ফিটাও এখানে প্রোভাইড করা আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।